ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে? জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? মোবাইল ফোন দিয়ে কি ইসলামী টিকটক করা যাবে কিনা? মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো? বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে, জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে? জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি? অবৈধ পথে ইউরোপ আমেরিকা দেশগুলোতে জীবিকার তাগিদে যাওয়া কি ঠিক হবে? এ নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, জাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে, জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি মনে মনে নিয়ত করলেন জাকাত দিচ্ছেন, তাকে বললেন যেটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়। মোবাইল ফোন দিয়ে কি ইসলামী টিকটক করা যাবে কিনা? আপনি যদি কোনো প্রকার মিউজিকের ব্যবহার করা ছাড়া, কোনো প্রকার হারামের কোনো কিছু ব্যবহার করা ছাড়া কোনো ভালো কিছু কোনো প্ল্যাটফর্মে আপনি প্রচার করার সুযোগ পান নিজেকে বাঁচিয়ে রেখে, তাহলে সেটা আপনি করতে পারেন। সেটা আদৌ করার সুযোগ আছে কিনা আমি জানি না, কিন্তু আপনি এটা করতে গিয়ে যদি নিজে গুনাহে লিপ্ত হন, নিজে পাপে লিপ্ত হন, অথবা আপনি ইসলামিক ভিডিও করতে গিয়ে সেখানে মিউজিক ব্যবহার করেন বা অন্য হারাম কিছু ব্যবহার করা লাগে, তাহলে সেটা নেক্সট ধোঁকা, সেটা সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। আর যদি নিজেকে বাঁচিয়ে রেখে সেখানে খারাপের জোয়ারের মধ্যে ভালো কিছু আপনি দিয়ে দিতে পারেন, তাহলে সেটা নাজায়েজ বা হারাম হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো? মা বাবা কিংবা স্ত্রীর তরফ থেকে, স্বামী কিংবা যে কারোর তরফ থেকে, একজনের তরফ থেকে অন্যজন জাকাত আদায় করতে পারেন। জাকাত আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের ক্ষেত্রে সুবিধা হলো যে যার আর্থিক ইবাদত তার তরফ থেকে আপনি আদায় করে দিতে পারেন। জাস্ট তাকে একটু বলে দিতে হবে যে তোমার জাকাতটা, তোমার আর্থিক ইবাদতটা আমি আদায় করে দিচ্ছি। তাকে ইনফর্ম করে তারপরে আপনি এটি আদায় করতে পারেন। অর্থাৎ তিনি জানলে নিয়ত করে নিলেন যে হ্যাঁ অমুক আদায় করছে, সেটা আমার জাকাত, তাকে আমি দায়িত্ব দিলাম একরকম, অথবা তিনি আর দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে পারমিশন দিলেন জাকাত দাতা, বাস তাতে জাকাত আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে, জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। জাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাংকিং এর ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন, এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে। যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সেই পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো কিংবা 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো, কথার কথা। তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে। এরপর প্রশ্ন হলো, জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি? জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 60 নম্বর আয়াতে 8টি খাতের কথা বলেছেন। তার প্রথমটি হলো ফকির, দ্বিতীয়টি হলো মিসকিন, অর্থাৎ যার অল্প আছে, যা দিয়ে তার দিন ভালো করে চলে না, একান্ত মৌলিক প্রয়োজনটা পূরণ করতে তার কষ্ট হয় তিনি, অথবা যার কিছুই নেই, এই উভয় শ্রেণী মানুষ। আর তৃতীয়ত হলেন ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসাবে জাকাত থেকে দিতে পারবে, যারা জাকাত কালেকশনে থাকবে। আর 4 নম্বর হলো আল মুআল্লাফাত কুলুবুহুম, অমুসলিম যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন, তাদের মাধ্যমে মুসলিম মিল্লাহ উপকৃত হবে, তাদের ইসলামের জন্য তাদের সিম্পেথি প্রয়োজন, তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে। কিংবা যাদেরকে জাকাত দিলে, অমুসলিমদের মধ্যে থেকে যাদেরকে জাকাত দিলে তারা ইসলামের পথে আসবে বা ইসলামের সৌন্দর্য তারা দেখতে পারে, এরকম। 5 নম্বর হলো ওফিল রিকাব, কৃতদাস দাসী মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। আর 6 নম্বর হলো আল গারিমিন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য জাকাত দেওয়া যাবে। আর 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে অনেক উলামা ইকরামের মত হলো জিহাদে যারা লিপ্ত তাদেরকে জাকাত টাকা দেওয়া যাবে। আর 8 নম্বর হলো ইবনে সাবিল, মুসাফির বা পথিক, যার সাথে
পর্যাপ্ত টাকা পয়সা নিয়ে খরচ করার মতো, হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে, তো এরকম পথিক মুসাফির তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এরা হলেন জাকাতের খাত। এর মধ্যে থেকে যে কোনো খাতকে, যে কোনো একটা খাতকে, যেমন গরিবকে, একজন মিসকিনকে আপনি জাকাতে টাকা দিলেই জাকাত আদায় হবে। মাজিদুল ইসলাম আপনি লিখেছেন, প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে? আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন। ফিতরা কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে? না, ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না, বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে, ফাহিয়া মাকবুলা, তাহলে সেটা ফিতরা হিসেবে কবুল হবে। ওমান আদ্দাহা বাদা সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, অন্য 10টা সাদাকার মধ্যে সাধারণ দান হবে। এটা ফিতরার যে দায়িত্ব, সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না। করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে এবারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলাল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বাদাস সালাহ, যে ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে। এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। অবৈধ পথে ইউরোপ আমেরিকা দেশগুলোতে জীবিকার তাগিদে যাওয়া কি ঠিক হবে? এ নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? অবৈধ পথে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করা, এটা অত্যন্ত গর্হিত কাজ, অনুচিত কাজ, অনুত্তম কাজ। পয়সার জন্য আমরা অনেক সময় অস্থির হয়ে যাই, পাগল হয়ে যায়। দেখুন, আপনার নসিবে যা আল্লাহ তাআলা রেখেছেন তা আসবেই, এর জন্য আপনি খুব বেশি অস্থির হওয়ার কোনো কারণ নেই। সম্পদ, এটা যখন মানুষের হাতে না থাকে তখন মনে হয় এটা পেলেই তার রাজ্যের সমস্ত সুখ হয়ে যাবে। মূলত আল্লাহ তাআলা সুখ এবং সম্পদ দুটাকে একটার সাথে আরেকটাকে শর্তযুক্ত করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার সব দোয়াতে দেখবেন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনার কাছে শান্তি চাই। তিনি কখনো অধিক সম্পদ এর দোয়া আল্লাহ তাআলার কাছে করেননি, করার শিক্ষাও দেননি, কারণ অধিক সম্পদ মানুষকে সুখ শান্তি দেয় না। যারা ইউরোপ আমেরিকাতে পাড়ি দেওয়ার জন্য জীবনের রিস্ক নিয়ে দালালদের খপ্পরে পড়ে বিভিন্ন রকমের দুর্গম পথ পাড়ি দেওয়ার দুঃসাহস করেন, তারা একাধারে কয়েকটা অপরাধ করেন। প্রথমত, বিভিন্ন দেশের যে তাদের যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো তিনি ভঙ্গ করছেন, অনেক সময় মিথ্যার আশ্রয় তিনি অবশ্যই নিচ্ছেন। এটা হলো একটা অপরাধ, বড় অপরাধ। দ্বিতীয় অপরাধ হলো তারা ঘুষের কারবারের সাথে জড়াচ্ছেন, মানুষকে ঘুষ দিচ্ছেন অবৈধভাবে বিভিন্ন জায়গা পার হওয়ার জন্য, বিভিন্ন আপনার বর্ডার পার হওয়ার জন্য ইত্যাদি। তৃতীয়ত হলো তারা নিজেদের জীবনকে হুমকির মধ্যে ফেলছেন এবং সমুদ্রে সলিল সমাধি হয়ে থাকে এই ধরনের মানুষদের অহরহ ঘটনা আমরা শুনতে পাই। প্লাস্টিকের আপনার বেলুন টাইপ নৌকাতে উঠাই দিয়ে তাদেরকে সমুদ্র পার করতে দেওয়া হয়, যেটা দুঃসাহসিক একটি কাজ, এবং এখানে দুর্ঘটনার মুখোমুখি হয়ে কত মানুষের জীবনহানি হয়েছে এবং কত মানুষ দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে গেছেন এবং তাদেরকে মুক্তিপণ আদায় করার জন্য বাধ্য করা হয়েছে এবং মেরে ফেলা হয়েছে, কিংবা জমা বিক্রি করে তাদের মুক্তিপণ আদায় করা হয়েছে। হাজারো রিস্কের মধ্যে নিজেকে, নিজের পরিবারকে ফেলতে হয়। এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা কোনো মুসলমানের জন্য জায়েজ না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কবে দেখবেন তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি ক্ষতির মুখে নিজেকে ঠেলে দেওয়া বা রিস্ক নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থের জন্য এতটা পাগল পড়া হওয়া, এটা আমাদের ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমরা অর্থের জন্য চেষ্টা করবো হালাল উপায়, কিন্তু সেটা করতে গিয়ে কোনো হারামের পথ পাড়ি দেওয়া, হারামের পথ মাড়াই করা এবং এতগুলো হারামের পথ মাড়াই করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। বিধায় ইউরোপ আমেরিকা সহ যে কোনো দেশে পাড়ি দেওয়ার জন্য অবৈধ পথে যে কসরত আমরা করে থাকি, অনেকেই সেটা করা সম্পূর্ণভাবে শরিয়া দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা। এবং এই পথে আপনার মৃত্যু হলে আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। মৃত্যুটা কোনো ভালো মৃত্যু হলো না, কারণ আপনি এখানে অবৈধভাবে পা বাড়িয়েছেন এবং নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলেছেন সামান্য একটু উপার্জনের জন্য বা জীবনের মানকে একটু উন্নত করার জন্য। বিধায় এই ধরনের বিষয়ে একজন ইমানদারের চিন্তাধারা আরও উন্নত হওয়া উচিত। এত সস্তা চিন্তা করা উচিত না, অন্তত পয়সার জন্য নিজের জীবনকে এইভাবে হুমকির মধ্যে ফেলা উচিত না। এবং এতগুলো গুনাহ, এতগুলো অপরাধ, মিথ্যা, প্রতারণা, ঘুষ এবং কোনো দেশের বর্ডার ক্রস করা, সেক্ষেত্রেও মিথ্যার আশ্রয় ইত্যাদি নেওয়া, এগুলো কোনো অবস্থাতেই জায়েজ নয়।